सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता কথায় আছে টাইম ফ্লাইজ। তো সেই টাইম ফ্লাই করতে করতে উঠতে উঠতে আমরা পৌঁছে গেছি বছরের শেষ প্রান্তে। ডিসেম্বর 2025 মিথুন লগ্ন মিথুন রাশির দৈনিক পথচলা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে 1 ডিসেম্বর 2025 গ্রহ সন্নিবেশ আপনাদের জন্য কি থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের দ্বিতীয়ভাবে কর্কট রাশিতে থাকছে বক্রী তুঙ্গস্থ বৃহস্পতি, তৃতীয়ভাবে থাকছে কেতু সিংহ রাশিতে, পঞ্চমে থাকছে বুধ তুলা রাশিতে, ষষ্ঠে থাকছে রবি মঙ্গল এবং শুক্র বৃশ্চিক রাশিতে, নবমে থাকছে রাহু কুম্ভ রাশিতে, দশমে থাকছে শনি এবং চন্দ্র মীন রাশিতে। এই গ্রহ সন্নিবেশ নিয়ে আপনাদের ডিসেম্বর 2025-এ পথ চলা এবং ডিসেম্বর 2025-এ যথেষ্ট গুরুত্বপূর্ণ সব গ্রহ সঞ্চার আছে। আপনাদের থার্ড হাউস তৃতীয়পতি রবি মাসের প্রথমার্ধে 6th হাউসে থাকছে 15 ডিসেম্বর অবধি। 15 ডিসেম্বর সপ্তমে ট্রানজিট করবে রবি। বুধ আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং চতুর্থপতি মাসের প্রথম কয়েকটা দিন পঞ্চমে অবস্থান করছে। 6 ডিসেম্বর চলে যাচ্ছে 6th হাউসে বৃশ্চিক রাশিতে, তারপর 29 ডিসেম্বর চলে যাচ্ছে ধনু রাশিতে। শুক্র আপনাদের পঞ্চম এবং দ্বাদশপতি 20 ডিসেম্বর অবধি থাকছে 6th হাউসে। 20 ডিসেম্বর সপ্তমে ট্রানজিট করবে ধনু রাশিতে। মঙ্গল আপনাদের ষষ্ঠ এবং একাদশপতি সক্ষেত্রে ষষ্ঠে থাকছে 7 ডিসেম্বর অবধি। 7 ডিসেম্বর মঙ্গলের ট্রানজিট হচ্ছে সপ্তমভাবে ধনুরাশিতে। বৃহস্পতি সপ্তম এবং দশমপতি বক্রগতিতে 5 ডিসেম্বর অতি বক্রী চালে দ্বিতীয় ভাব থেকে আপনাদের লগ্নে প্রবেশ করবে। একটা ভেরি ইম্পর্টেন্ট ট্রানজিট। শনি মার্গী গতিতে আপনাদের দশমে থাকছে, নবমে থাকছে রাহু। এই গ্রহ সন্নিবেশ আপনাদের 2025-এর ডিসেম্বরকে প্রভাবিত করবে। মাসের প্রথম দিন 1 ডিসেম্বর 2025 কর্মক্ষেত্রে নানান রকম যোগাযোগ কানেকশন ইত্যাদি আপনারা পাবেন, কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের আত্মবিশ্বাসের কিছুটা অভাব থাকবে। সেই জায়গায় আপনাদের ডেফিনেটলি নিজেদের অনেক বেশি প্রেরণা যোগাতে হবে, অনেক বেশি নিজেদের মনোবল যোগাতে হবে। সেকেন্ড অ্যান্ড থার্ড ডিসেম্বর বিশেষভাবে আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে, ভ্রমণের যোগ দেখা যাচ্ছে এবং মন মানসিকতার মধ্যে একটু চাঞ্চল্য থাকবে, সেই দিকে আপনাদের একটু কন্ট্রোল রাখতে হবে। 4th and 5th ডিসেম্বর ব্যয়বাহুল্যতা এবং ভ্রমণ, তার সঙ্গে মনের মধ্যে কিছু উগ্রতা, উত্তেজনা, বিবাদ প্রবণতা, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনে কিছু অসুবিধা আসতে পারে এবং আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। 6th and 7th ডিসেম্বর 2025 মিথুন লগ্ন মিথুন রাশি বিশেষভাবে সাফল্যের যোগ, কর্মপ্রাপ্তি, কর্মে উন্নতি, দাম্পত্য জীবনে সম্পর্কে উন্নতি, বিবাহ স্থির হওয়া, আয় উন্নতি, হাজব্যান্ড বা ওয়াইফ স্পাউসের কোনো আর্থিক উন্নতি ইত্যাদি বিশেষভাবে কিন্তু সাফল্য লাভের যোগ দেখা যাচ্ছে। 8 আর 9 8th and 9th ডিসেম্বর 2025 আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি, সঞ্চিত অর্থ বৃদ্ধি হওয়া, বাকপটুতায় মানুষের সঙ্গে সম্পর্কে উন্নতি এবং ওভারঅল কিন্তু মনোবল বৃদ্ধি পাবে। 10 এবং 11 10th and 11th আকস্মিকভাবে কিছু সঞ্চিত অর্থ প্রতারণার মাধ্যমে ক্ষয় হওয়ার সম্ভাবনা, বি ভেরি কেয়ারফুল। 10 আর 11 কিছু ভ্রমণের যোগাযোগও দেখা যাচ্ছে। 12, 13, 14 12th, 13th and 14th মন মানসিকতার মধ্যে অহেতুক অপ্রয়োজনীয় বিষয় নিয়ে মেতে থাকার একটা প্রবণতা, সেখান থেকে কিন্তু নিজেদের বিরত রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকতে পারে, গৃহ পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে।
15 আর 16, 15th and 16th সন্তানের জন্য শুভ, কিছু ভ্রমণের যোগ, ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষ সাফল্য, তবে মন মানসিকতার মধ্যে একটু বিক্ষিপ্ত ভাব থাকবে। আয় উন্নতির যোগ প্রবল। 17, 18, 19, 17th, 18th, 19th শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে কিন্তু সাবধান থাকতে হবে। মন মানসিকতার মধ্যে চাঞ্চল্য থাকবে, ভুলভাল ডিসিশন নেওয়ার সম্ভাবনা, উগ্রতা উত্তেজনাও থাকবে, বিবাদ প্রবণতারও একটা লক্ষণ দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে বিশেষভাবে সাবধান থাকতে হবে। 20 আর 21, 20th and 21st ডিসেম্বর বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ, ব্যবসায় উন্নতির যোগ, ভ্রমণের যোগ, কিন্তু কিছু আমোদ প্রমোদ, বিনোদনের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে, কিছু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, মতবিরোধ, উগ্রতা উত্তেজনার কারণে একটা বিবাদ প্রবণতা থাকছে। কিন্তু মেটেরিয়ালিস্টিক দিকে, আয় উন্নতির দিকে বিশেষভাবে যারা ব্যবসায় আছেন, যারা প্রফেশনাল, তাদের কিন্তু বিশেষভাবে উন্নতির যোগ দেখা যাচ্ছে। আর্থিক উন্নতির যোগ তো প্রবল। 22, 23, 24, 22nd, 23rd, 24th বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা হতাশ নিরাশ ভাব। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, নাম জপ ধ্যানকে একটু বেশি করে করবেন, একটু অধিক মাত্রায় করবেন, তাহলে কিন্তু রিলিফ পাবেন। শরীর স্বাস্থ্য, মায়ের স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা হতে পারে। 25 আর 26 বিদেশ ভ্রমণের যোগ, মন মানসিকতার মধ্যে একটা বিক্ষিপ্ত বিভ্রান্ত ভাব থাকবে, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা তৈরি হতে পারে। 27 আর 28 কর্মসূত্রে কিছু ভ্রমণ, কর্মক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে সাফল্য, তবে কিছু অ্যারোগেন্স ইস্যুসকে কন্ট্রোল অবশ্যই করতে হবে কর্মক্ষেত্রে। 29 আর 30, 29th and 30th ডিসেম্বর বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ, বিশেষভাবে নিজের উচ্চাশা উচ্চাভিলাষকে চরিতার্থ করার সম্ভাবনা দেখা যাচ্ছে। 31st ডিসেম্বর মাসের এবং বছরের শেষ দিন, দূর ভ্রমণের যোগ, ব্যয়বাহুল্যতা দেখা যাচ্ছে, ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষ সাফল্য, তবে স্টাবার্ন গোয়ার্তুমির জায়গাতে নিজেদের অবশ্যই একটুখানি কন্ট্রোল করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হওয়ার একটা সম্ভাবনা। ডিসেম্বর 2025 মিথুন লগ্ন, মিথুন রাশি, আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ বুধ মাসের প্রথমেই 6 ডিসেম্বর ষষ্ঠভাবে সঞ্চার করবে। এই 6th হাউসের বুধ কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ডিফিকাল্টি দিতে পারে। শুক্র পঞ্চম এবং দ্বাদশপতি চলে যাচ্ছে ধনু রাশিতে 20th ডিসেম্বর, তার আগে অবধি কিন্তু 6th হাউসে, এটাও কিন্তু সন্তানকে নিয়ে এবং আপনাদের হেলথকে নিয়ে এবং দাম্পত্য জীবনকে নিয়ে একটা ট্রাবল মেকার। মঙ্গল আপনাদের 6th and 11th এর লর্ড 7th, সুতরাং দাম্পত্য জীবনে একটা ফায়ারি সিচুয়েশন, স্পাউসের সঙ্গে একটা রেষারেষি, এই জায়গাগুলো থাকছে। এবং মঙ্গল শনির দৃষ্টি বিনিময়, মঙ্গল বৃহস্পতির দৃষ্টি বিনিময়, কিছু সংঘাত কিছু সংঘর্ষ তো থাকবেই, কারণ 7th হাউসে মার্স অ্যাসপেক্টেড বাই স্যাটার্ন। তবে মঙ্গল বৃহস্পতির যে দৃষ্টি বিনিময়, দশম একাদশপতির যে দৃষ্টি বিনিময়, সেটা কিন্তু বিশেষভাবে কর্মজীবনে উন্নতি, পরিবর্তন এবং নানান রকম নামযশ খ্যাতি আনার সম্ভাবনা রাখে, ক্ষমতা রাখে, এবং সেই দিকে যদি নিজেদের সঠিকভাবে চালনা করেন অবশ্যই সেই সাকসেসটা আপনারা পেতে পারেন। তো 2025কে বিদায় জানিয়ে 2026কে স্বাগত জানাতে হবে।
2025কে আমরা বিদায় জানাবো উইথ গ্র্যাটিটিউড, আর 2026কে আমরা স্বাগত জানাবো উইথ অ্যাকসেপ্টেন্স। সর্বম শুভময়ম শুভনন্তা শুভকৃপানন্তা।